لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকে রমজান আয়োজনে আমাদের মাঝে শতব্যস্ততার মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মতিউর রহমান এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা নেতৃবৃন্দ সবাইকে আমাদের প্রধানের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী উত্তরা মডেল থানার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা যারা উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ আমাদের প্রোগ্রাম শুনেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, বিগত 16 বছর শুধু বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করা হয় না, এই পৃথিবীতে মুসলমানদের উপর ইসলাম বিরোধী শক্তি একটা কুশের যুদ্ধ চালিয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই 10 বছরের মধ্যে পৃথিবীর বুকে যে মুসলিম নেতারা ইসলাম বিরোধী শক্তিকে তাদের চক্ষু রাঙানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সেই সমস্ত নেতৃবৃন্দকে একের পর এক মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। প্রেসিডেন্ট সাদ্দামকে বিদায় করা হয়েছে, মুর্শি সাহেবকে হত্যা করা হয়েছে, মায়ানমারের মুসলমানদেরকে নিজের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে, সর্বোপরি প্যালেস্টাইনের মুসলমানদেরকে চোখের সামনে পাখির মতো গুলি করে মেরে মেরে হত্যা করা হলো, ফিলিস্তিনকে জবরদস্তি করে দখল করে নেওয়ার পায়খানা করা হলো। এই ধারাবাহিকতায় মুসলিম এবং ইসলামী আন্দোলনকে নির্যাতনের ধারাবাহিকতায় পার্শ্ববর্তী রাষ্ট্রে তলেবানি করার জন্য তাদের উস্কানিতে স্বাধীনতার পর থেকে যেই শক্তি বাংলাদেশে ক্ষমতায় এসেছে তারাই বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে, ইসলামী আন্দোলনকে নির্যাতন করেছে। এই ধারাবাহিকতায় দেখলাম ভারতের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ইসলামী আন্দোলনকে টার্গেট করা হলো, মুসলমানদের টার্গেট করা হলো। এই ধারাবাহিকতায় জামাত ইসলামী সহ যুগ শ্রেষ্ঠ আলেম, পৃথিবী বিখ্যাত ইসলামী স্কলার প্রফেসর আল্লামা গোলাম আজমকে জেলখানায় হত্যা করা হয়েছে। মওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদি সাহেবকে পর্যন্ত বরদাস্ত করতে পারেনি, তারা জেলখানায় হত্যা করেছে। কি অপরাধ ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের, কি অপরাধ ছিল কামরুজ্জামান কাদেরুল্লাহ, কি অপরাধ ছিল ব্যবসায়ী জগতে আলোড়ন সৃষ্টিকারী মীর কাসেম আলী, কি অপরাধ ছিল ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবের। সমস্ত নেতৃবৃন্দকে ভারতের বদলে আওয়ামী লীগ সরকার হত্যা করেছে। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য, আমাদের সাহস, আমাদের দিকে আল্লাহর রহমত নাযিল করেছেন। 17 বছরের জিহাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই মুক্তি ময়দানকে উন্মুক্ত করে দেওয়ার সকল লড়াই করতে হবে আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব পালনের মাধ্যমে। আমরা কি সে দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি? যদি প্রস্তুত না থাকি, আগামীতে বেশি দিন সময় নয়, আল্লাহ যদি এই ময়দান আবার কোন জালেমের হাতে বরাদ্দ দেন আমাদের দুর্বলতার কারণে, তাহলে আগামী দিন আরো ভয়ঙ্কর হবে। আমাদের দিকে ইতিমধ্যে অনেকে চোখ রাখাচ্ছেন, আপনারা খেয়াল করছেন কিনা? এর আগে চোখ রাখিয়েছে, এখনো চোখ রাখায়। আমাদের দিকে যারা চোখ রাখায় আমি স্পষ্ট বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশের পানের জলে ভেসে আসা কোনো খবর নয়। মুখের ভুট্টাকে জামাত ইসলামীকে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। যদি হতো তাহলে সমস্ত রাষ্ট্রের অর্গানাইজেশনগুলোকে নিয়ে আওয়ামী লীগ সরকার যেভাবে উঠে পড়ে লেগেছিল তাতে জামাত ইসলামী সেখানে শেষ হয়ে গেল। জামাত কি শেষ হয়েছে নাকি জামাতের শক্তি বৃদ্ধি পেয়েছে? এই বৃদ্ধি পাওয়ার এটার প্রমাণ হবে আগামী নির্বাচনে। এই জন্য আগামী নির্বাচন কেমন হবে, কোন দিকে যাবে, কিভাবে করতে হবে, এর প্রাথমিক একটা টেস্ট হবে 19 তারিখ। এই 19 তারিখে আমরা
মহানবী আমাদেরকে কম করে কোটা দিয়েছেন 15,000। আমরা বলেছি এই কোটা আমরা 30,000 করলাম এবং আমাদের ইউনিট সভাপতি ভাইয়েরা আজকে প্রধান অতিথির সামনে স্বীকৃতি দিবেন যে প্রত্যেক ইউনিট থেকে যদি আমরা 1,000 করে লোক দিতে পারি তাহলে আমাদের 500 করে লোক দিতে পারি তাহলে আমাদের কোটা 50,000 লোক হতে যাবে। আমরা পারবো ইনশাআল্লাহ। 19 তারিখ ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রিক্সা গাড়ির বস্তি কোন কনস্ট্রাকশনের বিল্ডিং এর মিস্ত্রিরা পর্যন্ত সেই দিন রাত পথে নেমে আসবে যেভাবে রাত পথে নেমেছিল 5 তারিখে। পারবেন ইনশাআল্লাহ। সেদিন প্রমাণ করবো বাংলাদেশে কিছু একটা হতে যাচ্ছে আগামীতে। আর যারা আমাদের দিকে চোখ রাখান তারাও বুঝলেন যে আগামী দিনে কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে। এই জন্য আগামী 15 তারিখের ব্যাপারে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদেরকে তৃণমূল পর্যায়ে কাজের জন্য আজকে মূলত আমরা আপনাদের আহ্বান করেছি। আশা করি এখন থেকে আমরা কমপক্ষে 1 থেকে 20 জনকে দেওয়া হবে 19 তারিখে। পারবো ইনশাআল্লাহ। আপনাদের কারা পারবেন 1 থেকে 20 জনকে দেওয়া হবে। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা আগামী 19 তারিখে এই কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞা করে এবং শপথ নিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করছি। এখন আমাদের বিগত 17 বছর যে প্রোগ্রামটা আমরা করতে পারিনি, আমাদের কাঙ্ক্ষিত প্রতি ইনশাআল্লাহ প্রতি দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা নিয়ে আমরা মিছিল শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতি সাহেব থাকবেন। আমি প্রধান অতিথিকে অনুরোধ